হ্যালো ভিউয়ার্স, আশা করছি সবাই ভালো আছেন। আজকে টিউটোরিয়ালে আপনাদের স্বাগত। তো আমরা যারা ওয়েব ডিজাইনের কাজ করি, HTML CSS নিয়ে কাজ করি, কাজের গতি বাড়ানোর জন্য কিছু টুলস বা এক্সটেনশন ব্যবহার করে থাকি। সেরকম তিনটি ইম্পর্টেন্ট টুলস বা এক্সটেনশন নিয়ে কথা বলবো। প্রথম যে টুলটি সেটা হচ্ছে হট ফন্ট টুল। হট ফন্ট টুলের কাজ হচ্ছে আমরা কোনো টেমপ্লেটের হেডিং, প্যারাগ্রাফের ফন্ট সাইজ, লাইন হাইট, কালার এবং এখানে কোন ফন্ট ফ্যামিলি ইউজ করা হয়েছে সেটা জানতে পারবো। এটা ইউজ করার জন্য ফায়ারফক্স এর জন্য আমি এখানে হট ফন্টে ধরে ড্র্যাগ করে বুকমার্কে রাখবো। আর ক্রোমের জন্য ক্রোম এক্সটেনশন রয়েছে, আমি যদি ক্রোম ব্রাউজারে গিয়ে এখানে ক্লিক করি ওপেন হয়ে যাবে। সাফারির জন্য ডাউনলোড নাও দিয়ে ইনস্টল করতে হবে। কাজটা আসলে দেখি কি কাজ করে। তো আমি এটা দেখার জন্য হট ফন্ট এখানে ক্লিক করব। ফন্টে ক্লিক করার পর এক্সিট হট ফন্ট অপশনটা ওপেন হয়ে যাবে। আমি এখন যদি মাউসটা কোনো ফন্টের উপর রাখি তাহলে তার নাম দেখাবে। এখানে যদি ক্লিক করি এই হেডিংটার উপর, এটা ফন্ট ফ্যামিলি হচ্ছে স্যান্স সেরিফ, ফন্ট ওয়াইট হচ্ছে 300, ফন্ট সাইজ হচ্ছে 21 পিক্সেল, লাইন হাইট 27 পিক্সেল এবং কালার RGB এবং হেক্সা দুটো কোডই দেওয়া আছে। আপনি চাইলে এখান থেকে কপি করেও ব্যবহার করতে পারবেন। এভাবে কোনো ওয়েবসাইটের হেডিং, প্যারাগ্রাফের ফন্ট ওয়াইট, লাইন হাইট, কালার আপনি দেখে নিতে পারবেন খুব সহজেই। এটা থেকে বের হওয়ার জন্য এক্সিট হট ফন্টে ক্লিক করতে হবে। সেকেন্ড যে টুল বা সফটওয়্যারটি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে এভরিথিং। এভরিথিং একটি সফটওয়্যার যার সাইজ হচ্ছে 462 KB। এই সফটওয়্যারটির কাজ হচ্ছে মূলত যদি কোনো সফটওয়্যার বা ফাইল বা ডকুমেন্ট, অডিও, ভিডিও, ইম্পর্টেন্ট ফাইল খুঁজে বের করতে হয় পিসি থেকে, হয়তো আপনি ড্রাইভের নামটা ভুলে গেছেন বা কোথায় রেখেছেন মনে নেই, ফাইলের নামটা মনে রেখে এই সফটওয়্যার দিয়ে খুব সহজেই ফাইলের লোকেশনটা বের করা যাবে এবং ফাইলটি খুঁজে পাওয়া যাবে। তো খুঁজে পাওয়ার জন্য আগে প্রথমে ডাউনলোড করতে হবে। ডাউনলোড লেটেস্ট ভার্সনে ক্লিক করে আমরা ডাউনলোড করে নিব। তো ডাউনলোড করা হয়ে গেলে আমাদের এই ফাইলটি ওপেন হবে। এরকম ফাইলটি ওপেন হওয়ার পর আমরা অন্যান্য সফটওয়্যার মতো ইনস্টল করে নিব। এগ্রিতে যাব, নেক্সটে যাব, নেক্সট, ইনস্টলে গিয়ে ডাউনলোড করে নেব। ইয়েস, ডাউনলোড করা হয়ে গেলে রান করব। প্রথমে আমাদের রান করে নিলে সফটওয়্যারটা সুবিধা হবে। তো এরকম সফটওয়্যারটি ওপেন হলে সার্চ বক্স আসবে, আপনি এখানে যে কোনো ফাইলের নাম লিখে সার্চ করতে পারেন। আমি যদি মনে করি এনিমেট CSS একটা ফাইল খুঁজে বের করব, এটার নামটা লিখলাম। দেখুন এখানে যত ফাইল আছে, যেখানে এই ফাইলটা রয়েছে সেই ফাইলগুলো দেখাচ্ছে। তো আমি যদি চাই এটা ওপেন করতে, ডাবল ক্লিক করবো ফাইলটার উপর, ওপেন পাথ দিয়ে ফাইলের লোকেশনটা দেখিয়ে দিবে কোথায় আছে। এভাবে আপনি যে কোনো ফাইল দিতে পারেন। যদি চান স্পেসিফিক বা অডিও ফাইল সার্চ করবেন তাহলে সার্চ অপশনে গিয়ে অডিওতে ক্লিক করবেন, তাহলে এখানে যত MP3 ফাইল আছে সেগুলো দেখাবে বা অডিও ফাইল। এভাবে ডকুমেন্টে চাইলে ডকুমেন্ট, পিকচারে চাইলে পিকচার দেখে নিতে পারেন। তো আপনি এভরিথিং এ দিয়ে রাখবেন, সেটাই বেটার। এটা হচ্ছে ইননেট, ওয়েব ডেভেলপারদের জন্য খুব কাজের একটি সফটওয়্যার বা টুলস যেটা বলি। তো আমি ডাউনলোড করার জন্য ডাউনলোড অপশনে ক্লিক করব। এখানে দেখুন সাবলাইমের ইউজ করার জন্য নোটপ্যাড প্লাস প্লাস, ব্র্যাকেট, নেটবিন, অ্যাডোবি ড্রিমওয়েভার, এরকম সফটওয়্যার যেগুলোতে আপনি ইউজ করতে চান সেই সফটওয়্যার গুলোর নাম লেখা আছে। তা আমি যদি চাই যে ব্র্যাকেটের জন্য ইউজ করব, তো এখানে ক্লিক করে দেব। ক্লিক করার পর ব্র্যাকেটের ইউজ প্রণালী চলে আসবে। এখানে ইউজ প্রণালী চলে এসেছে। আমি যদি নিচের দিকে যাই একটু, দেখি ইনস্টলেশনের গাইড, রান ব্র্যাকেট, সিলেক্ট ফাইল, দেন এক্সটেনশন ম্যানেজার, ইননেট ফাইল, ইনস্টল। এভাবে ইনস্টল করতে পারেন অথবা ম্যানুয়াল ইনস্টল করতে পারেন ফাইলটা রেখে ডাউনলোড করে। তো আমরা কাজটা আসলে দেখি, ইননেটের কাজটা আসলে কি। ইননেটের কাজটা দেখার জন্য আমি একটা index.html ফাইল ওপেন করছি। এখানে লিখবো div class container, লিখবো
ডিপ ক্লাস কন্টেনার লেখার পর পোস্ট ডিপ চলে এসেছে। আমি যদি চাই আরো কিছু লিখতে, ডিপ প্লাস রো, এরকম লিখতে চাইলে, আরো বেশি লিখতে চাইলে আরো সময় লাগবে। এই কাজটাই ইননেটের সাহায্যে খুব সহজে করা যায়। সেক্ষেত্রে ডিপ ক্লাসের জন্য ডট কন্টেইনার, দেন আবার ডিপ ডট রো। দেখুন এক্সপ্যান্ড করার পর অটোমেটিক্যালি চলে এসেছে। আমরা যখন অনেক বেশি কোড করব সেক্ষেত্রে ইননেটটা ইউজ করব। অ্যাডভান্সদের জন্য এই কোডটা খুব বেশি কার্যকরী। যারা বিগিনার লেভেলে আছেন তারা এটাকে একটু এড়িয়ে চলবেন, পরবর্তীতে ব্যবহার করবেন। ইউজ প্রণালী বোঝার জন্য আপনি এখানে বাকি ডকুমেন্টেশন দেখে নেবেন অথবা সার্চ করে নেবেন ইননেটের প্রণালী দেখার জন্য। সবগুলো অপশন দেখিয়ে দেওয়া হবে।